নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে পাইথনের এক ধরনের ডেটা স্ট্রাকচার, যেটাকে ইউজ করে আমরা একাধিক আইটেমকে একটাই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। লিস্ট হচ্ছে পাইথনের একটা ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা একাধিক ভ্যারিয়েবলকে একটাই একাধিক আইটেমসকে আমরা একটাই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সাপোজ আপনার কাছে তিন চারটে ফলের নাম আছে, যেটাকে আপনারা একটাই ভ্যারিয়েবল লাইক ফ্রুটসের মধ্যে আপনারা স্টোর করতে পারেন। তো ফর অ্যান এক্সাম্পল আমরা আগে দেখে নেব কি করে লিস্ট তৈরি করা হয়। তো এখানে আমাদের ফ্রুটস হচ্ছে একটা নেম অফ লিস্ট। এর মধ্যে আমরা কিছু ফলের নাম স্টোর করতে চাই, লাইক অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো। তারপর আমরা এই লিস্টটাকে প্রিন্ট করব, ফ্রুটস। দেখা যাক কি আউটপুট আসে। তো এটা হচ্ছে আমাদের লিস্ট প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা লিস্ট অফ স্ট্রিং। এখানে এই অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। তো এই ফ্রুটস হচ্ছে একটা লিস্ট অফ স্ট্রিং। ঠিক আছে। ঠিক সিমিলারলি, ঠিক একইভাবে আমরা একটা লিস্ট অফ নাম্বার তৈরি করব। যেই লিস্টের নাম আমাদের হলো নাম, আর এর মধ্যে আমরা স্ট্রিং নয়, আমরা কিছু নাম্বারকে স্টোর করব। 10, 11, 12, 55। ওকে। তো এবার আমরা এই লিস্টটাকেও প্রিন্ট করি। তো এইটা হচ্ছে আমাদের লিস্ট অফ নাম্বার। তো আমরা লিস্টের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপ স্টোর করতে পারি। যেমন আমরা স্ট্রিং স্টোর করতে পারি, ঠিক সেইভাবে আমরা নাম্বারও স্টোর করতে পারি। আবার আমরা লিস্টের মধ্যে স্ট্রিং আর নাম্বার দুটোকে একসাথেও স্টোর করতে পারি। সাপোজ আমাদের নতুন লিস্টের নাম হচ্ছে এটা। এর মধ্যে আমরা স্ট্রিং আর নাম্বারকে একই সাথে স্টোর করলাম। এবার আমরা এই লিস্টটাকেও প্রিন্ট করব। দেখা যাক কি আউটপুট আসে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে লিস্টের মধ্যে আমরা বিভিন্ন রকমের ডেটাকে স্টোর করতে পারি, ডেটা টাইপসকে স্টোর করতে পারি, লাইক স্ট্রিংকে স্টোর করতে পারি, নাম্বারকে স্টোর করতে পারি। আবার আমরা দুটোকে একসাথেও স্টোর করতে পারি। লিস্টের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। লিস্ট হচ্ছে অর্ডার্ড, মানে লিস্ট হচ্ছে ক্রমবর্ধমান ওয়েতে লিস্টের মধ্যে আইটেম স্টোর হয়। লিস্টের আইটেমরা চেঞ্জেবল হয়। চেঞ্জেবল হয় মানে এই যে অ্যাপেলটা আছে, এটাকে আমরা লিস্টের অপারেশনের ডিফারেন্ট টাইপস অফ অপারেশনের মাধ্যমে আমরা এই অ্যাপেলটাকে চেঞ্জ করে পাইনাপেলও লিখতে পারি। মানে অ্যাপেলটা ডিলিট করে এই জায়গায় পাইনাপেলও এন্ট্রি হতে পারে। তো এইরকম ভাবেই লিস্টের মধ্যে ডিফারেন্ট অপারেশনের মাধ্যমে আমরা লিস্টের মধ্যে আইটেমসকে চেঞ্জ করতে পারি। মানে অ্যাপেল আছে মানে যে এই জায়গাটা অ্যাপেলই রইবে আর অন্য কোনো ফুড থাকবে না, সেরকম হবে না। আমরা এটাকে চেঞ্জ করতে পারি। লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট আইটেমসও রাখতে পারি, এটাও লিস্টের একটা ফিচার্স। মানে যেমন এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, ম্যাঙ্গো আছে, তার মানে আর একটা স্পেসে অ্যাপেল, ব্যানানা বা ম্যাঙ্গো রিপিটেডলি থাকবে না, সেরকম কোনো মানে নেই। লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট আইটেমসও রাখতে পারি। একই আইটেমস বারবার আমরা লিস্টের
লিস্টের মধ্যে স্টোর করতে পারি। তাই লিস্টের তিনটে বৈশিষ্ট্যকে, লিস্ট হচ্ছে অর্ডার্ড, লিস্টের মধ্যে আইটেমকে আমরা চেঞ্জ করতে পারি, লিস্টের মধ্যে আইটেমগুলো ফিক্সড নয়, এটা লিস্টের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তো আমরা লিস্টের মধ্যে আইটেমসকে চেঞ্জও করতে পারি, আবার লিস্ট ডুপ্লিকেট আইটেমসও স্টোর করতে পারে, মানে হচ্ছে একই আইটেম একের অধিকবার লিস্টের মধ্যে স্টোর হতে পারে। তো আজকে আমরা এইটুকু শিখলাম যে লিস্ট কি, আর আমরা শিখলাম যে লিস্ট কি ধরনের ডেটা টাইপসকে স্টোর করতে পারে, আর আমরা কি শিখলাম যে লিস্টের কিছু কিছু ফিচার্স অর দ্য বৈশিষ্ট্য লিস্টের মধ্যে কি আছে লিস্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে, সেটাও আমরা শিখলাম। তো এইভাবেই আমরা নেক্সট পরের ভিডিওতে আমরা দেখব লিস্টের মধ্যে নানা ধরনের অপারেশন, লিস্টের মধ্যে কি করে নতুন আইটেম ইনসার্ট হতে পারে, কি করে ডিলিট হতে পারে, এইরকম নানা ধরনের লিস্টের অপারেশন আমরা এর পরের ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আজকের জন্য এইটুকুই।